সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি সুনামগঞ্জ, সিলেট, আটকাপাড়া ড্যাংটার মাজারে। দেখেন, আসলে এসে অনেক ভালো লাগলো। জিয়ারত শেষ করলাম মাত্র। আমরা জিয়ারত শেষ করার পরে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, উনি একজন আল্লাহর ওলি এবং অনেক জালালি ছিলেন। আমরা শুনি এলাকার যারা আছেন, স্থানীয় যারা আছেন, আপনি এখানে কত বছর ধরে আছেন? এই এলাকায় কত বছর সংগ্রামের আমরা দেখছি বাবা ওনারে আপনি জীবন দশায় দেখছেন, পাইছেন? বাহ, ভাগ্যবান আপনি। আপনি হাতটা মিলান যে জীবন দশায় আপনি বাবার আমরা হাতাই দিছি, সবকিছু ন্যাংটার সন্ধান আপনি পাইছেন। মানে কোথায় থেকে আসছে এই ইতিহাস কেউ বলতে পারে না। না, এটা বাবা তো জিগাইছে, মানুষ দৌড়াইছে, জি জি দৌড়াইছে, জিগেলে হরে দৌড়াইছে, যে বেলা ধরেছে, জি জি বেলা এই ভালো লাগছে না, এইটাই ধরছে। এমনিতে এই বেলা জঙ্গল আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাদিস মিয়া। মোহাম্মদ হাদিস মিয়া। জি, এই যে মোহাম্মদ হাদিস মিয়া, এই যে ন্যাংটা বাবাকে উনি ওনার জীবন্ত সাক্ষী, ওনার জীবন দশায় ওনার সাথে দর্শন হয়েছে। আসলে এটা অনেকের সাথে হয় নাই। আমি মনে করি আপনি ভাগ্যবান, একজন আল্লাহর ওলির সাথে আপনার দেখা হয়েছিল। ওনার একটু যদি হ্যাঁ একটু বলতেন, ওনার অনেক ইতিহাস আমরা শুনছি। ওনার যে ইতিহাসটা বাবা, হ্যাঁ একটু জোরে বললেন। পানি মনে যে বেলা পানি ডালছে, জি জি ঘন্টা 2 ঘন্টা পানি ডালন লাগছে আমার, ঘন্টা 2 ঘন্টা ফেরা শুনেছে পানি ডালতে ডালতে, বুঝছো? আর মনে যে বেলা বাবা জি বুঝতে পারছে, এবেলা মানুষে আয়া দাঁড়াইতেছে, দাঁড়াইতেছে, এবেলা শুয়ে লিছে, এবেলা দাঁড়া আইছে। তো আমরা এমনও শুনছি যে উনি মানুষ মারার অপরাধে তাকে জিজ্ঞাসাবাদ করে হয়েছিল যে আপনি মানুষ কেন মারছেন। বলছে আমি কোথায় মানুষ মারছি, আমি কোথায় মানুষ হত্যা করছি। পরে যাই দেখে যে মানুষ না, আসলে একটি কাক নাকি না। কি ঘটনাটা, মূল ঘটনাটা যদি একটু বলেন। যে বেলা মিলিটারি যে বেলা আইছে, জি জি আইলে পরে এবেলা জিজ্ঞেস করছে ল্যাংটা কেন, কোন কারণে তুমি বেশ কেদা ধরছে, বুঝছো? তোর আমি গুলি করাম, বাদে মাতে বলছে না গুলি কর, দেহ এই সামনে তো গুলি করতে আছে, দেহ ভর্তি করে জিবিতে দেহ এদিকে ভর্তি বাদে এই সালাম করে যখন যাইছে, বাবা আমরা দেশ সম্ভব না, আমরা ভুল করছি, আমরা মাফ করে দিন, আমরা আর এই কর্ম আমরা জীবন ওইটা করতাম না। আপনার পরিচয় আমরা হাইছি কিরম যে আপনি জিনিসটা আমরা হাইছি। আমরা এরকম ঘটনা শুনছি, আমি যেটা বললাম যে মানুষ শুনছি যে উনি মানুষ মারছে, বলছে আমি তো মানুষ মারি নাই, আমি তো একটা কাক মারছি, যাই দেখে যে একটা কাক পড়ে রয়েছে। হ্যাঁ, তার এরকম অনেক ইতিহাস আছে, আপনারা ইতিহাস বাবার ইতিহাস বইলা শেষ করা যাব না। আমরা লেখা মতন ইতিহাস, বাবার ইতিহাস দিন কীভাবে কি কালকে কী হয়েছে, আজকে কী হয়েছে, পরশু দিন কী হয়েছে, বলার বাইরে। একদিনও একটা বাবা একটা ওয়ার্ড আছে, রূপ আছে, বুঝছো? এই আপনার নেত্রকোনা জেলা, সিলেট জেলা, সুনামগঞ্জ এই অঞ্চলের সবাই কিন্তু এক নামে তারে চিনে, ন্যাংটার মাজার। হ্যাঁ, করে আর নাম মনে বাংলাদেশ যে কানে যায় মনে হন ওনার নাম আছে, ওনার নাম আছে, ওরা এক নামে চিনে, ন্যাংটার মাজার, আটকাপাড়া, সুনামগঞ্জ ন্যাংটার মাজার, আটকাপাড়া এলাকার নাম। যে সাহিত্য আছে ওনার নাম কি? না, ওনার নাম নাই, ন্যাংটা বললে সবাই চিনে। কোথায় থেকে আসছে সেটাও বলে নাই। মনে করুন জি মেলা লুয়ে লাগাল পাইছে, মাঠে বেক লেগেছে, কিন্তু আমরা দেখতেছি আজকে এরম হয়েছে, ইন্তেকাল হয়েছে। আমরা এই এমন এই গরম পাশে দেখছে, অন্যান্য জায়গার মধ্যে ওনারা দেখছে এই দিনে মেলা লুয়ে দেখছে, দেখতেছে।
মানে কাউরে দেখাইছে যে আমি চলে গেছি, আবার দেখছে যে উনি যাইতেছে হাইটটা, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুরতে উনি ছিল। দেখতেছে মানে লাশ মানে দাফন করতে ওহ, আর হেনা তো দেখি উনি দেখে আসছে যে উনি জিন্দা হাঁটাচলা করতেছে। হেনা দিয়ে দেখে জিন্দা আর হেনে দেয়। দেখেন তার বাস্তব ঘটনাগুলো, যারা আল্লাহর ওলিদেরকে যারা মানেন না, যারা বিশ্বাস করেন না, আসলে কোরআনে কিন্তু বলা আছে, আপনারা যদি বিশেষ করে যদি কোরআনের আয়াতগুলো খোঁজেন বিভিন্ন জায়গায় পাবেন। সূরা বাকারায় আছে, সূরা ইউনুসে আছে। আল্লাহ নিজে বলতেছেন যে আমার বন্ধুরা কখনো মরে না, তারা জীবিত এবং জিন্দা। আসলে এই বিষয়গুলা আমাদের কেন জানি মাথায় ধরে না বা আমরা নেওয়ারও চেষ্টা করি না। আল্লাহ নিজে ঘোষণা দিলেন যে আমার বন্ধুরা মরে না, আল্লাহ ইন্না আউলিয়া, না না এরা ওলিরা কখনো মরে না। এরা হইলো মনে ওনা যে ওনা হইলো পাগল কিনা জানেন অস্কুরনে ওনা তারা যে অস্কুরনে যেভাবে লইছে ওনারা সেম ওইভাবে। এরা হইলো পাগল, আর ওলি আল্লাহ এরা হইলো আরেকটা দত্ত। হ্যাঁ, দত্তরা একটা দত্তর আছে মনে মানে বর্তমানে এই পাগলের দরজা খোলা আছে, এই পীরের দরজা খোলা আছে, অলির দরজা বন্ধ হয়ে গেছে, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। বুঝলেন, ওনারা যে জায়গাতে যাইব সবারই সম্মান দিব। ওনারা খাতিরে দুনিয়া আছে, ওনারা খাতিরে দুনিয়া আছে। আপনারা আসবেন, এখানে আসলে আপনারা জিয়ারত করে যাবেন। আর ওই যেটা বললেন যে বাৎসরিক যে ওরস, এটা কোন মাসে? তো আমি তো হ্যাঁ, চৈত মাসের 20 তারিখ থেকে শুরু হয় বাৎসরিক ওরস। আপনারা আসবেন, সুনামগঞ্জে আসবেন, চৈত মাসের 20 তারিখ থেকে শুরু, 26 তারিখে শেষ। যারা এখনো আসেন নাই, তারে কখনো দেখেন নাই, বা এই ন্যাংটার মাজারে বা ন্যাংটা বাবার মাজারে যদি কেউ আসতে চান, আপনারা আসতে পারেন। আপনারা এসে দেখে যান যে আল্লাহর ওলিদের তাদের জীবন কিভাবে, ইতিহাস বহু এরকম আছে। যেমন ধরেন ঢাকা মিরপুরে, যেন মিরপুরে একজন আল্লাহর ওলি ছিলেন আরো হায়দার আলী শাহ। ওনারে মানুষ দেখছে, যেমন এখন দেখছে গুলিস্তান, কেউ দেখে আসছে মিরপুর, কেউ দেখে আসছে বিভিন্ন জায়গায়। মানে ওনার এই রূপটা বিভিন্ন জায়গায় মানুষ দেখতো। হ্যাঁ, সেম কিন্তু তার ইতিহাসটা আপনার মুখে আমি তাই শুনলাম। হ্যাঁ, আমরা ওনার মনে এই দেখছি হলো, হ্যাঁ, এই যে দেখছে মোহনগঞ্জ, কেউ দেখছে ওখানে, কেউ দেখছে এখানে, একই ব্যক্তি বিভিন্ন জায়গায় সে সুরত বিরাজমান। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন। আর যার গল্প আমরা শুনলাম, যার ইতিহাস শুনলাম এতক্ষণ, সেই তার মাজার শরীফ এখানে আপনারা আসবেন, অবশ্যই এসে জিয়ারত করে যাবেন এবং দেখে যাবেন। যার জীবনের গল্প আমরা শুনলাম, উনি এখানে শায়িত আছেন, শুয়ে আছেন। আপনারা আসবেন, আর আপনাদেরকে বছরে বাৎসরিক যে ওরস মোবারক, সেটা চৈত মাসের 20 তারিখে শুরু হয়। বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, সারা বাংলাদেশ থেকে কিন্তু তার আশেকান ভক্তগান যারা আছে তারা কিন্তু আসে। আপনাদেরকেও দাওয়াত রাখলাম, আপনারা অবশ্যই এসে দেখে যাবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আবারও হয়তো বা দেখা হবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করলাম, আমি ফোন দিয়ে বললাম এখানে আছি, আমরা আবার যাবো ওদিকে আজকেই। সকলকে আসার দাওয়াত রেখে, নিমন্ত্রণ রেখে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা অবশ্যই আসবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। খেয়াল রাখেন। আপনি যেহেতু ন্যাংটা বাবার জীবন অনেক কিছু, তার জীবন দশায় সাক্ষী, আপনার মুখে অনেক কিছু শুনলাম, অনেক কথা শুনলাম তার। বাবার মনের বিরাট রাগিও বেশি আছে। মানে ওপরটা নিছিল কোন সময়টায়? ওপরটা নিচে মনে শনিবারে মনের এই আপনার কোন টাইমটায় হইল মনে আছে আপনার? না, আমার খেয়াল নাই। সকাল বা বিকাল? সকালই, দুপুরের আগ দিয়ে। আচ্ছা আচ্ছা, করছেন। এই যে বাবাকে যিনি খেজমত করতেন, আমি ওনার এখানে উনি শায়িত আছেন, যিনি সেবা করতেন, কি আপনিও তো করতেন না? ও, আপনি আমার এখানে রাখছেন না? ওয়াও। ন্যাংটা বাবাকে যিনি সেবা করতেন, তিনি এখানে শায়িত আছেন, এখানে আছেন। আপনিও তো জীবন দশায়, আপনিও তো সেবা করছেন। আপনাদের ভাগ্য অনেক ভালো যে আপনারা তার জীবন দশায় দেখছেন। ওহ।
বাবা এমন সময় ওফাত নিছে না রাত না দিন, যে দয়াল নবী যেই সময়টায় পৃথিবীতে আগমন করলেন সেম সময়টাই বাবা কিন্তু এই সময়টা বিদায় নিলেন। হ্যাঁ হ্যাঁ, আগমন করেছিলেন। ভালো লাগলো আপনাদের পেয়ে, আমাদেরও অনেক ভালো লাগলো, শান্তি পাইলাম, ঘুরে গেলাম। যদি আবারও যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ আসবো। আপনারা খেয়াল রাখবেন আমাদের জন্য একটু, না? আমরা ঢাকার থেকে আসছি, ঢাকার থেকে আসছি। হ্যাঁ, রোজা রোজা। সকলে ভালো থাকবেন। আপনাদেরকে এই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করলাম। যিনি বাবাকে সেবা করছেন উনি এখানে শায়িত আছেন, উনিও আছেন, তার জীবন দশায় দেখছেন এখানে অনেকেই এখনও আছেন, জীবিত আছেন, তারা বেঁচে আছেন, যে যারা ন্যাংটা বাবাকে সেবা করছেন তারা এখানেই বসবাস করেন, এই ঘরটাই, কুড়ের ঘরটাই তারা থাকেন। সকলে ভালো থাকবেন, হয়তো বা আবারও আসতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই সনের স্মৃতিটা এখনও আছে। ওই যে ওই ঘরটায় থাকতো না, এই ঘরটাও ছিল। এই ঘরেও আসলো বাবা, না? হ্যাঁ, এই ঘরে উফাত নিছে, এই ঘরটা কিন্তু এখনো স্মৃতি হিসাবে আছে। হ্যাঁ, মাজারের সামনেই ছিল। বাবা এই ঘরে থাকতো, যাতায়াত করতো, আসতো, এখনো ঘরটা আছে স্মৃতি হিসাবে।